মক্কা যেদিন বিজয় হয়ে গেল, আমার নবী মক্কা বিজয়ের পতাকা নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করলেন। আমার নবী মক্কার ভিতরে প্রবেশ করে তিনি ডাকতে আরম্ভ করলেন, আইনা বেলাল, বেলাল কোথায়? সাইয়েদনা বেলাল কাবা ঘরের উত্তর কর্নারে দাঁড়িয়েছিলেন। আমার নবী বলেন, বেলাল তুমি পিছনে কেন, সামনে আসো, পিছনে দাঁড়িয়ে আছো কেন? সাইয়েদনা বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম গোলামের ছেলে, গোলাম। আমার বাড়িটা মক্কা মদিনাতে নয়, আমি গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, চামড়া কালো, বড় বড় সাহাবীরা আপনার সামনে দাঁড়ানো, আমি পিছনে দাঁড়িয়ে আছি, সামনে বিয়াদবি। আমার নবী বলেন, বেলাল আজকে মক্কা বিজয় অর্জন করলাম, মক্কা বিজয়ের একটা আজান হবে, বিজয়ের আজান আমি রহমতের নবী তুমি কালো বেলালের কণ্ঠে শুনতে চাই। বেলাল রে, বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে মক্কা বিজয়ের আজান দাও, আমি রহমতের নবী তুমি কালো বেলালের কণ্ঠে মক্কা বিজয়ের আজান খানি শুনতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করলেন না, তিনি দূর দিয়ে কাবা ঘরের ছাদের উপরে দাঁড়াইলেন, আজান দিবেন, মক্কা বিজয়ের আজান। শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম চতুর্দিকে দাঁড়ানো, মক্কার কাফেররাও চতুর্দিকে দাঁড়ানো। কাফেররা বলতে আরম্ভ করলেন। তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসি আল বাগদাদি ঘটনা উল্লেখ করেছেন। আসবাবুন নুজুলের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি শানে নুজুল এনেছেন। আমার আল্লাহর নবীর কথা শোনার পরে বেলাল যখন ছাদের উপরে দাঁড়াইলেন আজান দিবেন, মক্কার কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ কেন একটা গোলামের ছেলে, গোলামকে মক্কা বিজয়ের মুয়াজ্জিন বানাইলেন? বেলালের বাড়ি হলো হাবশা, ঠোঁট মোটা, নাক মোটা, কালো, গরিব। মুহাম্মদ কেন মক্কা নগরীর কোন দন্নাট্য সুন্দর বাবার ছেলেকে মুয়াজ্জিন বানাইলেন না, একটা কালো মানুষকে কেন মুয়াজ্জিন বানাইলেন? যার টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, বাড়িটা হলো হাবশা। এই কথা শোনার পরে বেলাল আর আজান দেন না, তার চোখ থেকে পানি পড়তে আরম্ভ হলো। কারণ মক্কার মানুষে বেলালের চামড়া কালো, গরিব বিদায় মানুষ উপহাস করে। এই কথাটা যখন আমার রাসূলের কানের মধ্যে আসলো, আমার রাসূল খুব মনক্ষুণ্ণ হলেন। আমার আল্লাহ জিব্রাইলকে সাথে সাথে ডেকে বলেন, জিব্রাইল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হে জিব্রাইল, কোরআনের আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে যাও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ তো মানুষের চামড়া দেখে বিচার করে, দুনিয়ার মানুষ মানুষের ক্ষমতা দেখে বিচার করে, সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার টাকা বেশি। বলেন ঠিক না বেঠিক? সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার ক্ষমতা বেশি, সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার চামড়া সুন্দর, সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার ডিগ্রি বেশি, সমাজের মানুষ মানুষকে মূল্যায়ন করে যার। আরে তোমার একটা জবানের ডাক শোনার জন্য আমি আল্লাহ ঘুমাই না। আমার মা যদি ঘুমিয়ে থাকে, আমি যদি আম্মাকে ডাকি, আমার আম্মা সব ডাকের সাড়া দেয় না। আমার আব্বা যদি ঘুমিয়ে থাকেন, আমি যদি বাবাকে ডাকি, আমার আব্বা ঘুমের ঘরে থাকে, আমার ডাকের সাড়া দেয় না। আমার নেতা নেত্রী যদি ঘুমিয়ে থাকেন, ডাক দিলে সাড়া দেয় না, দরজা বন্ধ করে দেয়, সমস্ত ডাকের সাড়া দিতে চায় না। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন মালিক, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তোমার একটা জবানের ডাক শোনার জন্য আমি আল্লাহ ঘুমায় না। আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহর ঘুম নাই রে, আমি আল্লাহ ঘুমায় না। তোমার জবানের একটা ডাক শোনার জন্য আমি আল্লাহ অপেক্ষা করি। বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমি মালিক তোমার জবানের ভিতরে ভাষা শিখাইলাম, আমি আল্লাহ তোমার জবানের ভিতরে তোমাকে শব্দমালা শিখাইলাম, তোমার জবানের একটা ডাক শুকার জন্য। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দারে বড় মায়া করে আমি মানুষ তোমাকে বানাইলাম। আরে তুমি তোমার কপালটা মাটিতে লাগিয়ে সকালবেলা যদি জবান দিয়ে আমাকে সুবহান বলে একটা ডাক দাও। একজন মানুষ সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উযু করে, তার দামি কপালটা মাটিতে লাগিয়ে যখন জবান দিয়ে আমার মালিককে ডাক দেয়, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান
রাব্বিয়াল আ'লা। একটু ডাক দেন না মায়ার সুরে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মালিক তুমি পাক, তুমি পাক, তুমি পাক, তুমি সুবহান। আমি না পাক, আমার হাত না পাক, আমার কলব না পাক, আমার অন্তর না পাক, আমার চোখ না পাক, আমার কর্ণ না পাক, আমার দেহ না পাক। সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তুমি পাক, তুমি পাক, আমি না পাক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি বড়, আমি ছোট। আল্লাহ বলে গোলাম সকালবেলা সাজদায় পড়ে তুমি যখন বারবার আমাকে সুবহান বলে ডাক দাও। আরে প্রেম আর ভালোবাসতে দুইটা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা হয় না। সকাল বেলাও আমাকে সুবহান বলে তুমি ডাক দিলে, দুপুর বেলাও আমাকে পবিত্র বলে ডাক দিলে, রাত্রের বেলা আবার আমাকে তুমি সুবহান পবিত্র বলে ডাক দিলে, আর তুমি গুনাহ নিয়ে জাহান্নামে যাবে সেটা হতে পারে না। আমাকে বারবার বারবার সুবহান বলে তুমি ডাকতে ডাকতে আমি মালিককে তুমি এত খুশি আর রাজি করো রে গোলাম।